বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে আমরা কে কার কাছে নিরাপদ? আমি তো দেখি কেউই কারো কাছে নিরাপদ না। যেমন দেখুন, বাবা ছেলের কাছে নিরাপদ নয়, আবার ছেলে কিন্তু বাবার কাছে নিরাপদ নয়। স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নয়, আবার স্ত্রীর কাছে স্বামীও নিরাপদ নয়। তাহলে কে কার কাছে নিরাপদ বলুন তো? অবশ্যই তো একজন আছে যার কাছে আমরা সবাই নিরাপদ, কিন্তু তাকে আমরা চিনতে চাই না, তাকে আমরা ভুলে থাকি, তাকে আমরা দূরে ঠেলে দিই। যে আমাদের জন্য সারাটি জীবন অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পাহারাদার হিসেবে কাজ করছে, একটি সেকেন্ডের জন্য আমাদেরকে ছেড়ে যাচ্ছে না, তাকেই কিন্তু আমরা চিনতে চাই না, তাকেই আমরা ভুলে থাকি। অথচ যে যার কাছে আপনি আমি নিরাপদ নয়, তাদের জন্য দেখুন তো আমরা কত কিছু করছি, আমাদের জীবনটাকে বিসর্জন করে দিচ্ছি, তারপরে তার হাতেই কিন্তু আমার প্রাণটা চলে যাচ্ছে, বা আমার হাতে তার প্রাণটা চলে যাচ্ছে। তো আমরা একে অপরের জন্য কি করলাম? কিন্তু যে আমাদের জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে, নিঃস্বার্থভাবে আমাদের পাশে আছে, নিঃস্বার্থভাবে আমাদেরকে এত নাজ নেয়ামত দিয়েছে, তাকে তো আমরা চিনতে চাই না। তাকে কেন আমরা ভুলে থাকলাম? তাকে কেন আমরা দূরে ঠেলে দিলাম? এ কথা কি একবারও আমরা ভেবে দেখেছি? একবার ভাবুন তো ঠান্ডা মাথায়, যে আপনাকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠালো, আবার তার কাছেই কিন্তু আমাদের চলে যেতে হবে। আমরা যতই বাহানা করি না কেন, যত যা কিছুই করি না কেন, আমরা কিন্তু এই পৃথিবীতে থাকতে পারবো না। পৃথিবীতে আমাদেরকে একটা নির্দিষ্ট সময়কাল দিয়ে পাঠানো হয়েছে। সেই সময়টি যখন ফুরিয়ে যাবে, তখনই কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। আমরা শত চেষ্টা করলেও এই পৃথিবীতে আর থাকতে পারবো না। তো তাকে তো আমাদের অবশ্যই একটু চেনার দরকার ছিল, তার গুণকর্তন করার কথা ছিল। সে কিন্তু আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে সমস্ত কিছু দিয়ে, আমাদের কোনো অভাব কিন্তু রাখে নাই, সবকিছু ভরপুর দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে এবং বলে দিয়েছে, যাও বান্দা, তোমাকে আমি তোমার সব কিছু দিয়ে পাঠিয়ে দিলাম পৃথিবীতে, তুমি সেগুলো উপভোগ করো এবং আমাকে তুমি স্মরণ করো যে আমি কত বড় ক্ষমতার অধিকারী, সেটা তুমি স্বীকার করো। কিন্তু আমরা হচ্ছি নেমক হারাম, আমরা হচ্ছি অসুক্রিয়া বান্দা, আমরা শুকরিয়া করতে জানি না। আমরা তার সমস্ত নাজ নেয়ামত ভোগ করব, আবার তাকেই আমরা চিনব না, তাকেই আমরা ভুলে থাকবো। আমাদের কোনো সমস্যায় পড়লে, আমরা কোনো অসুস্থতা হলে বা যে কোনো সমস্যায় পড়লে তাকেই কিন্তু আবার আমরা গালি দিচ্ছি। আসলে আমরা কিন্তু বড় অন্যায় করছি। যেহেতু সেই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আবার তার কাছেই আমাদেরকে চলে যেতে হবে। সে আমাদেরকে যখন ডাক দিবে, এক সেকেন্ডও আমাদেরকে এই পৃথিবীতে আর থাকার সুযোগ দেওয়া হবে না, সাথে সাথে চলে যেতে হবে। তাই একবার হলেও ভেবে দেখুন, আপনি আমি কি করছি, কার জন্য করছি? যার জন্য করছি তার কাছেই তো আমি অনিরাপদ। তাহলে তার জন্য আপনি আমাদের জীবনের এত মূল্যবান সময়টুকু কেন ব্যয় করছি? বন্ধুরা, ভেবে দেখুন, সময় থাকতে সময়কে মূল্যায়ন করুন, ওই উপরওয়ালাকে চিনুন, আল্লাহকে চিনুন, যে পৃথিবীতে পাঠিয়েছে, আবার যার কাছে চলে যেতে হবে তাকে চেনার চেষ্টা করুন, তাকে ভালোবাসার চেষ্টা করুন। দেখবেন আপনি পৃথিবীতেও ভালো থাকবেন, মৃত্যুর পরে যেখানে থাকতে হবে সেখানেও ভালো থাকবেন। তাই তাকেই স্মরণ করার চেষ্টা করুন এবং নিঃস্বার্থভাবে তাকেই ভালোবাসার চেষ্টা করুন, তাহলেই আপনি সাকসেস হতে পারবেন।